Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, how are you? I hope all you are well, safe and sound at your home during this COVID-19 situation. Dear students of class 6, in our last class we were discussing tense and we already finished the 4 parts of present tense, and today we will start our discussion from past tense, and we will discuss today the 4 parts of past tense. Okay, গত ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ আলোচনা করেছিলাম। আজকে আমরা পাস্ট টেন্সের 4টা ভাগ আলোচনা করব। আমরা জানি প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্স কি 4 প্রকার। 1 নম্বর পাস্ট ইনডেফিনিট টেন্স, 2 নম্বর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 3 পাস্ট পারফেক্ট টেন্স, নাম্বার 4 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে পাস্ট টেন্স 4 প্রকার। এখন আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? যেই টেন্স দ্বারা অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল কিন্তু তার ফলাফল, তার প্রভাব আর বিদ্যমান নেই। যদি এমন বোঝায় তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ওকে, স্ট্রাকচার হচ্ছে এটা। সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স। সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স। V2 মানে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা জানি একটা ভার্বের 3টা ফর্ম হয়ে থাকে সাধারণত: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল। সো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে V2, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট টেন্স, তারপরে বাকি অংশ। ওকে, যেমন আমি যদি বলি যে আমি I went to madrasa. I went to madrasa. আমি মাদ্রাসা গিয়েছিলাম। দেখি অতীতকালের কথা বলা হচ্ছে যে আমি মাদ্রাসা গিয়েছিলাম, অতীতে কোনো অ্যাকশন, কিন্তু এটার প্রভাব বা ফলাফল আর বিদ্যমান নেই, তাই এটি কি পাস্ট ইনডেফিনিট টেন্স। এছাড়া যদি কোনো বাক্যে অতীত নির্দেশক কোনো শব্দ অথবা সাল বা তারিখ যদি উল্লেখ থাকে তাহলে সেটি দিয়ে আমরা এই পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখব। যেমন they came here yesterday. They came here yesterday. তারা গতকালকে এখানে এসেছিল। এই yesterday হচ্ছে কি অতীত নির্দেশক একটি শব্দ। সো yesterday থাকলে সাধারণত আমরা এই বাক্যকে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখি। They came here yesterday. তারা গতকালকে এখানে এসেছিল। এটি হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পার্থক্য হলো প্রেজেন্ট পারফেক্টের ফলাফল, প্রভাব বিদ্যমান থাকবে, কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের প্রভাব বিদ্যমান থাকবে। যদি বলি আমি I ate rice, আমি ভাত খেয়েছিলাম। আর যদি প্রেজেন্ট পারফেক্টে বলি তাহলে I have eaten rice। দুই বাক্যের মধ্যে পার্থক্য কি জানো? I have eaten rice, আমি ভাত খেয়েছি, অর্থাৎ আমার পেটে এখনো ভাত আছে, অর্থাৎ ভাত খাওয়ার একটা প্রভাব এখনো রয়ে গেছে। ধরো আমি সকালে ভাত খেয়ে আসছি, তো বলতে পারি I have eaten rice this morning। কিন্তু যদি আমি কি বলে দুপুরের সময় বলি তাহলে কি আমার পেটে আর কি ভাত নাই,
এটা অলরেডি খতম হয়ে গেছে, অর্থাৎ এটার প্রভাব আর নেই। তখন আমি কি পাস্ট ইনডেফিনিট টেন্সে বলি। তো পার্থক্য হচ্ছে এখানেই যে প্রেজেন্ট পারফেক্টে ওই কাজের ফলাফল বা প্রভাব বিদ্যমান থাকে, কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে বিদ্যমান থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যেই টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলমান ছিল, যদি এরূপ বোঝায়। যেই টেন্স দ্বারা অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলমান ছিল, যদি এরূপ বোঝায়, তাহলে এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ানের সাথে কি আইএনজি, এরপরে আদার্স। এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট ওয়াজ ওয়ার যে কোনো একটি সাবজেক্ট অনুসারে, তারপরে ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি ভার্বের প্রেজেন্ট কোনোর সাথে কি আইএনজি যুক্ত হয়, এরপরে আদার্স বাকি অংশ। কি বললাম শিক্ষার্থী বন্ধুরা? যেই কাজ দ্বারা অতীতকালে কোনো কাজ চলমান ছিল, যদি এরকম বোঝায়, তাহলে কি ওটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন they were playing cricket. They were playing cricket. তারা ক্রিকেট খেলছিল। অর্থাৎ ক্রিকেট খেলার কাজটা অতীতকালে কিছু সময় ধরে চলমান ছিল, যার কারণে এটি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করবে। দে ওয়ার প্লেইং ক্রিকেট। আমি এক্সাম্পল দেখি। I was reading the book. I was reading the book. আমি বইটি পড়তেছিলাম। ওকে, অর্থাৎ কিছু সময় ধরে পড়ছিলাম, তাই এটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করি বুঝতে পেরেছ। যেই টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলমান থাকে, সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র অনুসারে আমাদেরকে লিখতে হয়। ওকে, এখন নেক্সট হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স একে বলে যেই টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল। এটিও পাস্ট ইনডেফিনিট টেন্সের মতো, তবে পার্থক্য হলো পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে নিকটতম অতীত, অর্থাৎ খুব বেশি অতীত হয়ে যায়নি। আর যদি অতীতটা খুব বেশি থাকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে বলতে। ওকে, আগে আমরা স্ট্রাকচার লিখি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আদার্স। সবটা বলে কি হ্যাড এবং V3 মানে জানি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাকি অংশ। তোমরা স্ট্রাকচার লিখে নাও ক্লাস স্টপ করে। তো বলতেছিলাম যে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্টের মধ্যে পার্থক্য হলো এটাই যে দুইটাই পাস্ট টেন্স, দুটাই অতীতকাল। কিন্তু যদি অতীতটা খুব বেশি না হয়, নিকটবর্তী হয়, কাছাকাছি হয়, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। আর যদি অতীতটা খুব বেশি হয়, তাহলে পাস্ট পারফেক্টে হবে। মূলত
এই টেন্সের ব্যবহার হচ্ছে যে সিঙ্গেল কোনো সেন্টেন্স এই টেন্সে সাধারণত লেখা হয় না। এটি ব্যবহার হচ্ছে আসলে যে অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হবে। অতীতকালে দুটি কাজের মধ্যে যেই কাজটি তুলনামূলকভাবে আগে সম্পূর্ণ হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি তুলনামূলক পরে সম্পূর্ণ হবে দুটি কাজের মধ্যে সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন আমরা দেখি দু একটা বাক্য বলি, যে যেমন আমরা স্টেশন পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। এখানে দুটি কাজ, আমরা স্টেশন পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। এক হলো আমরা স্টেশন পৌঁছালাম, আরেকটি কি ট্রেন ছেড়ে দিল। দুটি কাজের মধ্যে কোনটি আগে হলো? অবশ্যই ট্রেনটি আগে ছেড়ে দিল, তাই না? তো এটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর আমরা স্টেশনে পৌঁছালাম, এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন ট্রেনটি ছেড়ে দিল, দ্য ট্রেন হ্যাড লেফট। লিভ মানে হচ্ছে লিভ মানে কি ত্যাগ করা, স্থান ছেড়ে যাওয়া। এটার পাস্ট টেন্স এন্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন before we reached there. Okay. The train had left the station before we reached there. আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে কি ট্রেন ছেড়ে দিল। দুটো কাজের মধ্যে স্টেশন ট্রেন যে স্টেশন ছেড়ে দিল, এটি দুটি কাজের মধ্যে তুলনামূলকভাবে কি এটি বেশি অতীত, এটি আগে হয়েছে। তারপরে কি আমরা পৌঁছালাম, সো এটি পাস্ট পারফেক্টে হবে, এটি কি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আরেকটি এক্সাম্পল দেবো, তোমার লিখে নিতে পারো ক্লাস স্টপ করে। যদি বলি আমরা মাদ্রাসা যাওয়ার পূর্বে বৃষ্টি শুরু হয়ে গেল, তাহলে এটি দুটি কাজ, মাদ্রাসা যাওয়ার পূর্বে বৃষ্টি শুরু হয়ে গেল। দুটি কাজের মধ্যে কোনটি আগে হলো? অবশ্যই বৃষ্টি শুরু হলো আগে, তাই না? এটি হবে পাস্ট পারফেক্ট। এবং আমরা মাদ্রাসা পৌঁছালাম, এটি কি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। তাহলে it had begun to rain. বৃষ্টি শুরু হয়ে গেল। It had begun to rain before we বা they বলতে পারি, তারা দিয়ে দিলাম এখানে they reached অথবা arrived, দুইটাই দেওয়া যায়। reached অথবা arrived মানে কি পৌঁছানো, past tense arrived মাদ্রাসা। It had begun to rain before they reached or arrived মাদ্রাসা। তারা মাদ্রাসা পৌঁছানোর পূর্বে কি বৃষ্টি শুরু হয়ে গেল। এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। এটি সিঙ্গেল সেন্টেন্স সাধারণত ব্যবহার করা হয় না। যখন অতীতকালে দুটি কাজ হবে, যে দুটি কাজের মধ্যে তুলনামূলক যে কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্টে যাবে, এবং যে কাজটি পরে সম্পূর্ণ হবে সেটি কি পাস্ট ইনডেফিনিটে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদের সর্বশেষ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
তাকে বলে যেই টেন্স দ্বারা অতীতে কোনো কাজ চলমান ছিল একটা সময় ধরে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু একটি কাজ চলমান থাকে কিছু সময় ধরে। ইডিউ পাস্ট টেন্সেও কি চলমান থাকবে, কিন্তু পার্থক্য হলো এখানে একটা সময় উল্লেখ থাকবে যে একটা কাজ এত সময় ধরে চলমান ছিল। যদি সময় উল্লেখ না থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, আর যদি সময় উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। ওকে, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাড বিন, এরপরে ভি প্লাস আইএনজি, এরপরে আদার্স। ওকে, এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাড বিন, এরপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে কি বাকি অংশ। যেমন এক্সাম্পল বলি আমরা, যে তারা 2 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলতে ছিল। তাহলে যে had been playing football in the field for 2 hours। 2 ঘন্টা ধরে for 2 hours। যে স্টুডেন্টস আমি গত ক্লাসে বলেছিলাম এই সিন্স এবং ফরের ব্যবহারটা, এটি তোমরা বাংলা ওয়ার্ড বাংলা শব্দ থেকে নির্ণয় করবে। যদি বাংলা বাক্যে হতে, থেকে, চেয়ে উল্লেখ থাকে তাহলে সিন্স হবে। আর এই তিনটার বাইরে যে কোনো শব্দ ধরে, যাবত, ব্যাপিয়া উল্লেখ থাকলে ফর। ওকে, গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদেরকে, সো দে হ্যাড বিন প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ফর 2 hours। তারা 2 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলতেছিল। এখানে একটা সময় উল্লেখ আছে। যদি সময় উল্লেখ না থাকতো, যদি এভাবে বলতাম যে তারা মাঠে ফুটবল খেলতেছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলা যেত যে দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলতেছিল। যেহেতু সময় উল্লেখ আছে তাই এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ওকে, একটা এক্সাম্পল বলি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। কি হতে পারে? ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে, লক্ষ্য করো বাংলা বাক্যে থেকে, তাই এখানে সিন্স হবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এটি কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন এখানে একটা সময় উল্লেখ আছে। যদি বলতাম সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যদি সময় উল্লেখ না থাকতো, যদি বলতাম যে বৃষ্টি হচ্ছিল, তাহলে কি হতো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ওয়াজ রেইনিং। কিন্তু এখানে সময় উল্লেখ আছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই কি হবে? ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। তোমার ক্লাসে সব করে লিখে নাও। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।